Coordinates, vectors, and tensor. Tutorial 17. Transformation from rectangular coordinate system to spherical coordinate system and conversely. অর্থাৎ এই টিউটোরিয়াল আমরা আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা হতে কিভাবে গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যাব এবং আবার গোলকীয় হতে রেক্টেঙ্গুলারে অর্থাৎ আয়তকারে কিভাবে আসবো সেসব নিয়েই মূলত কথাবার্তা বলবো। আর প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ধরে নেব। ধরে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা একদম এক্স অ্যাক্সিস নামকরণ করি, এটা হচ্ছে ওয়াই এন্ড জি, এবং এক্স অ্যাক্সিস বরাবর এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে পি, তাহলে এই কোঅর্ডিনেটটা হবে এক্স ওয়াই জি, অর্থাৎ তিনটা অ্যাক্সিস বরাবরই ভ্যালু থাকবে। তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এর অংশটা যদি এই পোর্শনে আসে, আর এখান থেকে যদি আমরা একটা লম্ব ড্র করি ওয়াই অক্ষের সমান্তরালে, দেন এখান হতে আবার একটা লম্ব ড্র করি ওয়াই অক্ষের ওপরে, দেন আমাদের যে পি পয়েন্টটা রয়েছে পি পয়েন্ট থেকে একটা প্রজেকশন বা অভিক্ষেপ ড্র করব। দেন এই পোর্শনটুকুকে, এটা যদি অরিজিন হয়, এটা যদি অরিজিন হয় ওদের মূল বিন্দু, তাহলে এখান থেকে এই পোর্শনটুকু, এটা হচ্ছে এক্স এর অংশ, আর এখান থেকে এই পোর্শন পর্যন্ত এটা হচ্ছে ওয়াই। একইভাবে এটা নিচেরটা ওয়াই হবে যেহেতু এটা সমান্তরাল ও সমান, আর এক্স হলে এটাও এক্স হবে। আর এই যে রেড কালারের এই প্রজেকশন, এটা হচ্ছে জি বা জেড অ্যাক্সিস বরাবর আমাদের মান। তাহলে পি পয়েন্টটাকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারলাম, পি অফ এক্স ওয়াই জি। এটাই ছিল আমাদের রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন এইটারে যদি আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই, আর আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজনীয়তাটা কেন আসলে ভাই, যখন আমরা গোলকীয় কোনো সিস্টেমে কাজ করব তখন আমাদের এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা আয়তাকার অবস্থা নিয়ে, অর্থাৎ এক্স ওয়াই জি এর মাধ্যমে ওটাকে আমরা খুব ইজিলি প্রকাশ করতে পারবো না। তখন আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড এটা ইউজ করা কঠিন হয়ে পড়ে। তখন আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। যখন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের একটা উদাহরণ হতে পারে এই পৃথিবীকে প্রশ্ন কাঠামো হিসেবে যদি চিন্তা করেন, আবার হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পরমাণু হতে পারে, কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের খুব বেশি এগুলো কাজে লাগবে, অর্থাৎ ফিজিক্সে খুব বেশি ইউজ হয়, ম্যাথমেটিক্সও লাগে। তাহলে আমরা যখন এই পি পয়েন্টটাকে নিয়ে যখন গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যাবো, তখন পরিবর্তন কীভাবে হয়, চেঞ্জেসটাকে আমরা দেখব। তাহলে এখানে যদি পি পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটা এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এসে হবে আর কমা থেটা কমা ফাই। এখন আর কি, থেটা কি, ফাই কি, এসব নিয়েই তো আমাদের কথাবার্তা, তাই না? হ্যাঁ, এখন আমরা একটা একটা করে দেখব। তাহলে ফার্স্ট যেটা আমাদের করতে হবে, এটা এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই এন্ড জি। এখন এক্স অ্যাক্সিস বরাবর যদি আমাদের কোনো অংশ থাকে এই পোর্শনে, তাহলে এইটাকে আমরা এখান হতে এই ওয়াই অক্ষের সমান্তরালে একটা লম্ব ড্র করব আগের মতো করেই। দেন এখান হতে আবার ওয়াই অক্ষের উপর একটা লম্ব ড্র করব। দেন ওই পি পয়েন্ট হতে একটা প্রজেকশন ড্র করব। ওকে, এখন এই এখানে যে ছেদ করলো প্রজেকশনটা, এটাকে জাস্ট আমরা অরিজিনের সাথে জাস্ট অ্যাড করে দেবো। যদি অরিজিন ও হয় তাহলে এর সাথে অ্যাড করে দিস সিম্পলি, এই তো। এখন এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাড করলাম অরিজিনের সাথে, এই ডিস্টেন্সটা যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি ফাই, এক্স এর সাথে ফাই এর দিকে, তাহলে এটা ফাই কোণ। এবং পি পয়েন্টে যা আছে অরিজিন হতে পি পয়েন্টে একটা ডিস্টেন্স যদি ড্র করি, সরণ ভেক্টর যেটাকে আমরা বলি, এই পোর্শন থেকে এখানে, হ্যাঁ এইটুকু আমরা আর বলতে পারবো, এটা হচ্ছে আর। এবং এই আর জি বা জেড অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করে এইখানে, সেটাকে আমরা বলি থেটা। দেখেন তো এখন থেটা আপনি সবগুলো আমরা পেয়ে গেছি না, এখানে হচ্ছে আর থেটা ফাই।
তাহলে দেখেন এটা ফাই, এটা হচ্ছে থেটা, আর এটা হচ্ছে আর। তাহলে সবগুলো আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো, অর্থাৎ ট্রান্সফরমেশনটা করবো। এটা হচ্ছে এক্স এর অংশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জি অর জেড। আর আমরা এই পোর্শন থেকে একটা ড্র করতে পারি সুন্দর করে, একটু দেখায়, একটু বাড়াই। ওকে, তো লম্ব ড্র করলাম। এটাও লম্ব এক্স অ্যাক্সিসের সহিত, এটাও এখানে লম্ব ড্র করা আছে, এই দুটো আবার লম্ব ভাবে আছে। লম্ব ড্র করছে এগুলো, তাই না? হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট রূপান্তরগুলো করা। আর এই পোর্শনটুকু ওয়াই, ডেফিনেটলি এটাকে ওয়াই হলে এটা ওয়াই, এটা জেড, সবগুলো শেষ। আর এই যে ও হতে এই এই পোর্শন পর্যন্ত এই যে ডিস্টেন্সটুকু, এটাকে আমরা জাস্ট সিম্পলি নাম দিলাম এ। এখন আমরা চাইলে এখানে এ পয়েন্ট বলতে পারি, এটাকে এটাকে পাইলে বি বলতে পারি। আর এখানে এটা যদি সি বলি তাহলে পি, এটা হচ্ছে ও। ওকে, এখন আমরা জাস্ট উপরে এই পোর্শনটুকু, এই রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজের জন্য আমরা সাইন এবং কস নেব। আর এই ফাই ফাই কোণ যে আছে এবং ফাই কোণ সম্বলিত যে ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল, ডেফিনেটলি এটা সমকোণী ত্রিভুজ, এটার জন্য আমরা সাইন থিটা নেব, তবেই সাইন এবং কস নেব, তবে আমাদের ট্রান্সফরমেশন গুলো হয়ে যাবে। তাহলে দেখেন ভাই, আমরা ফার্স্ট এই এই ত্রিভুজে এই অংশটুকুতে যে এটা 90 ডিগ্রি কোণ, 90 না, এটা লম্ব টেনেছি, লম্ব, এটা 90 ডিগ্রি কোণ, এটা হলো থিটা কোণ। আর তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের হচ্ছে ভূমি হচ্ছে এইটুকু জেড, এই পোর্শনটুকু, আর এটা হচ্ছে লম্ব, আর আমাদের হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ হচ্ছে এইটুকু, ও হতে পি পর্যন্ত, এই আর এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার জন্যই আমরা করছি মূলত। তাহলে এই থিটা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা এটার জন্য কজ নিই, তাহলে কজ থিটা, কজ থিটা সমান কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে জেড আর অতিভুজ হচ্ছে আর, ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, সরি আমাদের লাগবে কি ভাই, আমরা যেটা করছি সেটা হচ্ছে পোলার হতে কার্টেসিয়াতে আসছে, কার্টেসিয়া আর রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আসছে, তাহলে এক্স ওয়াই জি লাগবে। তাহলে আমরা এখানে জি আর জেড ইকুয়ালস লিখতে পারবো আর কজ থিটা। আমাদের একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমেশন, জেড ইকুয়ালস টু আর কজ থিটা। এখন আমাদের লাগবে জেড হয়ে গেছে, এখন লাগবে ওয়াই আর এক্স। এখন আবার আমরা এই ত্রিভুজেই উপরের এই রাইট অ্যাঙ্গেলটাতেই আমরা জাস্ট সাইন নেব, তাহলে সাইন থিটা। থিটা দেখে আপনি বুঝতে পারছেন কোন কোন ত্রিভুজ নিয়ে কাজ করছে, এই থিটা কোন সম্বলিত ত্রিভুজ নিয়ে কাজ করছি। আর ফাই যখন বলবো তখন এই ত্রিভুজ নিয়ে কথা বলবো, নিচেরটা। তাহলে সাইন থিটা লম্ব বায়ু ত্রিভুজ, এখানে লম্বটা হচ্ছে কত, এই যে দেখেন আর একটা কথা, এটা যদি এ হয়, ও আর বি এটা যদি এ হয়, তাহলে সি আর পি এটাও এ হবে। দেখেন এটা পরস্পর সমান্তরাল এবং সমান, এটা রম্বস যদি চিন্তা করেন, এই পোর্শনটুকু যদি রম্বস হয়ে যায়, এই যে দেখুন রম্বস, এটা এটা এইটা এবং এটা রম্বস, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান তরল, বুঝতে পারলাম? ওকে, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ। ওকে, তাহলে আমরা সাইন থিটা নিই, তাহলে লম্ব বায়ু ত্রিভুজ, লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে আর, ইমপ্লাইজ দ্যাট জাস্ট আমরা এ বের করে রাখবো, এ ইকুয়ালস টু আর সাইন থিটা, জাস্ট হেল্প হবে আমাদের বের করতে। এখন আমরা নিচের এই ত্রিভুজটার জন্য দেখাই, এই অংশটুকুর জন্য, এইটুক এই ত্রিভুজের জন্য আমরা এখন সাইন আর ফাই নেব। এটার জন্য যদি আমরা সরি কজ এবং ফাই নেব, তাহলে যদি কজ নিই তাহলে কজ ফাই, এটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, ওয়াই হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এক্স,
আর অতিভুজ হচ্ছে এ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স আপন এ ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু এ কজ ফাই, আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পুট করে দেবো, এই সমান যা পেয়েছি না এটা এখানে পুট করে দেবো এখানে, তবে কি হবে আর সাইন থিটা ইন্টু কজ ফাই এক্স ইকুয়ালস টু, আমরা আরেকটা ট্রান্সফরমেশন পেয়ে গেছি। এখন আমাদের লাগবে ওয়াই, তাহলে এই নিচে ত্রিভুজের জন্যই আমরা আবার সাইন নেব, তাহলে সাইন ফাই লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে এ, ইমপ্লাইজ দ্যাট আমরা ওয়াই ইকুয়ালস লিখতে পারবো এ সাইন ফাই, আর এ সমান আমরা ইতিমধ্যে জানি আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা ইন্টু সাইন ফাই, এটা আমাদের আরেকটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। দেয়ারফর যেগুলো বক্স করলাম ভাই খুব গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে পরবর্তী ম্যাথে কাজে লাগবে। হ্যাঁ ওকে, তাহলে আমাদের ইতিমধ্যে ট্রান্সফরমেশন হয়ে গেছে। এখন কনভার্সলি বিপরীতভাবে আমরা করব, এগুলো করলাম কি মূলত আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে এক্স ওয়াই জিতে আসলাম, এবার এক্স ওয়াই জি হতে আমরা যে আর থিটা ফাই এখানে তো আসতে পারি তাই না কনভার্সলি। হ্যাঁ, সেটা করার জন্য ভেরি সিম্পল, আমরা নিচের যে ত্রিভুজটা রয়েছে এটা, এই ত্রিভুজের জন্য আমরা ট্যান নেব, ট্যান যদি নিই তাহলে কি হবে ট্যান ফাই ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই আপন এক্স, দ্যাট ইজ ফাই ইকুয়ালস টু হচ্ছে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ফাই থিটা আর আর, তাহলে ফাই এখানে আছে তার জন্য এই ত্রিভুজটা থাকে নিলাম ট্যান ইনভার্স ওয়াই আপন এক্স, শেষ একটা কনভার্সন। আমরা ইতিমধ্যে ফাই পেয়ে গেছি, এখন লাগবে থিটা আর। এখন আমরা এই নিচের এই ত্রিভুজের ক্ষেত্রেই যদি অতিভুজ স্কয়ার বলি, অতিভুজ স্কয়ার সমান কি লিখতে পারবো এই স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি হচ্ছে এক্স স্কয়ার প্লাস এখন লম্ব হচ্ছে ওয়াই স্কয়ার, আর উপরের ত্রিভুজ এটাতে আমরা যদি অতিভুজ স্কয়ার বলি তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারবো এ স্কয়ার প্লাস জেড স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন এ এর জায়গাতে জাস্ট ভ্যালুটা পুট করে দেবো, এটাকে ধরে এনে এখানে পুট করব, তাহলে কি হবে প্লাস দ্যাট আর স্কয়ার ইকুয়ালস টু হলো এ এর জায়গাতে এটুকু বসাবো, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জি স্কয়ার, therefore r equals to হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জি স্কয়ার, এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমেশন। তাহলে এখানে একটা পেলাম, এগুলো খুব একটা লাগে না বাট ডান পাশের এগুলো লাগবে খুব বেশি, এইতে দুটো ট্রান্সফরমেশন। এখন আমাদের আর বের করতে হবে, সরি আমাদের আর বের হলে এখন লাগবে থিটা, আমরা ফাই এবং আর বের করে ফেলেছি, এখন লাগবে থিটা। থিটা বের করার জন্য আমরা প্রথমে এই ত্রিভুজে আসতে হবে, যেখানে থিটা আছে ওখানে কজ নেব, সিম্পলি দি কজ থিটা নিই, কজ থিটা সমান হচ্ছে ভূমি বাই ত্রিভুজ জি আপন আর, implies that cos theta আর জি জায়গায় থাকলো এবং আর সমান আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি এটা, তো আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জি স্কয়ার, therefore theta equals to cos inverse z upon under root of x square plus y square plus z square, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। তাহলে ইতিমধ্যে ভাই আমরা রেক্টেঙ্গুলার থেকে স্ফেরিক্যাল আবার স্ফেরিক্যাল হতে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফরমেশন করে ফেলেছি, এসব বেসিক দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে ম্যাথগুলো সলভ করব। তো কথা নেক্সট টিউটোরিয়ালে।